الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون قل نزله روح القدس من ربك بالحق نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين وإذا قال الله تعالى بسم الله الرحمن الرحيم إن عبادي ليس لك عليهم سلطان إن من اتبعك من الغابين وإذا قال الله تعالى بسم الله الرحمن الرحيم إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا وإذا قال الله تعالى واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا أما بعد উপস্থিত সাকুয়া বাকসুল কামিল মাদ্রাসা মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত ধারাবাহিক দারসুল কোরআনের
শ্রোতা, মুসলিম ভাতৃ, হিন্দু ও পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার একান্ত মেহেরবানিতে আমরা সালাতুল মাগরিবের পরে দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান মসজিদে বসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে কিছু বলা ও শোনার জন্য আমরা তৌফিক লাভ করেছি, সেজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বিশ্বের সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী ও সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে সূরা নাহাল এর 99 থেকে 103 পর্যন্ত কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে আজকের দার্স পেশ করে শেষ করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতগুলোর অর্থ হচ্ছে, নিশ্চয় ইহা অর্থাৎ শয়তানের দলিল নয়, শয়তানের ক্ষমতা নাই যারা ঈমান এনেছে এবং তাদের রবের প্রতি আস্থাশীল তাদেরকে পথভ্রষ্ট করতে। কেবলমাত্র শয়তান তাদেরকেই, তাদের উপরে খবরদারি করে যারা তাকে অভিভাবক মানে এবং তারা তাকে তাদের কাজে অংশীদার করে। আর স্মরণ করুন যে আমি যখন একটি আয়াতকে পরিবর্তন করে তার ফলে আর একটি আয়াত নিয়ে আসি, আর আল্লাহ সবচেয়ে বেশি জানেন যে তিনি কি অবতীর্ণ করেন। তারা বলে যে আপনি যা বলেন তা মিথ্যা, রচনা বই কিছুই নাই। আসলে তাদের অধিকাংশরা অজ্ঞ, তারা বোঝে না। হে রাসূল, আপনি বলে দিন, ইহা তথা আল কোরআন নাজিল করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে পবিত্র আত্মা জিবরাইল যথার্থভাবে ঈমানদারদেরকে সুদৃঢ় রাখার জন্য, এবং এটি মুসলমানদের জন্য হেদায়েত এবং সুসংবাদ বাহক। আর অবশ্যই আমি জানি তারা যা বলে, আর তারা তো এটাই বলে যে তাকে শিক্ষা দিয়েছে একজন মানুষ এই কিতাব, অথচ তারা যে ব্যক্তির প্রতি একে সম্পৃক্ত করে সে তো অনারবি, আর আল কোরআন তো স্পষ্ট আরবি ভাষায় নাযিলকৃত। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিশেষ করে ইতিপূর্বের আয়াতে আপনারা শুনেছেন শেষ অংশে যে কোরআন মাজিদ যখন তেলাওয়াত করা হবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে তেলাওয়াত করা হবে, করতে হবে। এটি আল্লাহ পাকের অর্ডার। ফাইজা কারাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিতাড়িত মারদুদ শয়তানের অনিষ্ট থেকে পানা চাইবেন। এই শয়তান কাদের উপরে খবরদারি করতে পারে, কাদের উপরে সে শক্তি প্রয়োগ করতে পারে এবং কাদের উপরে খবরদারি করতে পারে না, সে বিষয়ে আল্লাহ পাক এখানে আলোচনা অবতারণা করেছেন আয়াতগুলোতে। সাথে সাথে আল কোরআন তারা বলতো এটির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি শিক্ষা দিয়েছেন, এই মিথ্যা অপবাদের জবাব আল্লাহ পাক এখানে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে এখানে যাব যে আল্লাহ পাক বলছেন যে ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়
সে অর্থাৎ শয়তান খবরদারি করতে পারে না যারা বিশ্বাসী ঈমানদার এবং তাদের রবের প্রতি আস্থাশীল যারা তাদের উপরে। অর্থাৎ শয়তান কোন ঈমানদার ব্যক্তির উপরে খবরদারি করতে পারে না। যখন কোন ব্যক্তি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, শয়তান তখন তার কাছ থেকে চলে যায়, ভেগে যায়। এমনকি এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে কয়েকজন সাহাবী সহ তিনি একই প্লেটে একই পাত্রে থেকে খাবার খাচ্ছিলেন। তো তার এক সাথী সাহাবী তিনি বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন, তিনি বিসমিল্লাহ বলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন যে ওই সাথীর সঙ্গে ইবলিসও খাবারের শরীক হয়েছে। দেখা মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর হাতটা চেপে ধরলেন এবং বললেন যে তুমি বলো বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি, বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি, আমি এর প্রথম এবং শেষ পর্যন্ত বিসমিল্লাহ দিয়ে শুরু করছি। বিসমিল্লাহ বলতে ভুলে গেছে আগে, সুতরাং এখন আমি কাজা কাফারাত আদায় করছি বিসমিল্লাহি আউয়াল, শুরু দিয়ে বিসমিল্লাহ, ওয়া আখিরিহি এবং এর শেষেও বিসমিল্লাহ। তাই যে খাবার খেতে গিয়ে যদি কেউ ভুলে যায় তাহলে মাঝে স্মরণ হলে তিনি এই কথা বলবেন বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি। অর্থাৎ আমি ভুলে গিয়েছিলাম বিসমিল্লাহ বলতে, এইবারে আমি বিসমিল্লাহ বললাম, এই খাবার সূচনা থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নামেই শুরু করছি, নবায়ন করে নতুন করে। তো আল্লাহ রাসূল বলছেন, যখনই এই সাহাবীকে বলতে বললেন রাসূল, তখন এই সাহাবী যখন বললেন বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি, আল্লাহর নামে প্রথম এবং শুরু এই বলে শুরু করলেন, সাথে সাথে এই শয়তান তার কাছ থেকে দ্রুত বেগে যা খেয়েছিল সেগুলো গমন করতে করতে ছুটে চলে গেল, পালিয়ে গেল। তো তাই আল্লাহ রাসূল বললেন যে আসলে শয়তান কোন মুসলমানের সঙ্গে, কোন মুমিনের সঙ্গে, কোন বিশ্বাসী ব্যক্তির সঙ্গে আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল রাখেন, ভরসা রাখেন, তাদের উপরে শয়তান খবরদারি করতে পারে না। আল্লাহ পাক এই ব্যাপারে কোরআন মাজিদের আরো কয়েক জায়গায় তিনি উল্লেখ করেছেন। বিশেষ করে আল্লাহ পাক সূরা হাজারে বলেছেন, সেখানে বলেছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চয় আমার বান্দা, যারা আমার বান্দা, হে ইবলিস তুমি তাদেরকে ধোঁকা দিতে পারবে না, তাদের উপরে তুমি তোমার মাতব্বরি, তোমার খবরদারি প্রয়োগ করতে পারবে। তবে হ্যাঁ, মানে তাবাকা মিনাল গাবিন, যারা পথভ্রষ্ট তাদের উপরে খবরদারি করবে। তো ইবলিস বিষয়টি ছিল, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের বললেন যে আদমকে সিজদা করো, ইবলিস ব্যতীত সকলে সিজদা করলো। আল্লাহ পাক ইবলিসের সিজদা না করায়, সিজদা করতে অস্বীকৃতি জ্ঞাপন করায়, ওয়াস্তাকবারা, সে বড়ত্ব প্রকাশ করায় আল্লাহ পাক তাকে পথভ্রষ্ট করলেন। যখন পথভ্রষ্ট করলো তখন ইবলিস শপথ করে বলল, ক্বালা ফাবিইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ পাক বলছেন যে যখন ইবলিস পথভ্রষ্ট হয়ে গেল, ইবলিসের অতীত সকল ভালো কর্মগুলো নষ্ট হয়ে গেল, আল্লাহ পাকের একটা অর্ডারকে অগ্রাহ্য করাই, আদম আলাইহিস সালামকে সিজদা না করাই, তখন সে ইবলিস ভাবলো যে আদমের কারণে আমি পথভ্রষ্ট হলাম, সে আদমকে এবং আদম সন্তানকে আমি ছাড়ব না।
তাদেরকেও আমার সঙ্গী পথভ্রষ্ট করেই ছাড়ব। তাই সে বলছে যে আল্লাহ পাবে ইজ্জাতিকা, তোমার মান মর্যাদা সম্মানের কসম করে বলছে আমি, লাউগবিয়ান্নাহুম আজমাইন, আমি অবশ্যই তাদের সকলকে গাবিন করে ছাড়ব, পথভ্রষ্ট করে ছাড়ব। তবে ইবলিস আবার বলতেছে যে হ্যাঁ আল্লাহ, তবে আমি জানি ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলাসিন, তবে হ্যাঁ যারা তোমার একনিষ্ঠ বান্দা, আমি আমার খবরদারি তাদের উপরে চলবে না, আমি তার পথভ্রষ্ট করতে পারব। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার এই কথার প্রতি উত্তরে তিনি বললেন যে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, নিশ্চয় আমার বান্দা যারা, তাদের উপরে ইবলিস তুমি খবরদারি করতে পারবে না, তোমার দলিল প্রমাণ তাদের উপরে খাটবে না। হে রাসূল, আপনার রবই এই ঈমানদারদের জন্য যথেষ্ট অভিভাবক হিসাবে। আলহামদুলিল্লাহ। তাহলে ইবলিসের ধোঁকায় ঈমানদারেরা ধোঁকায়িত হয় না, এটি আল্লাহ পাক এই আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন যে আসলে ইবলিস যদিও কখনো কখনো ঈমানদারকে ধোঁকায়িত করে, পরক্ষণে ঈমানদারেরা বুঝে ফেলে যে এটি ইবলিসের ধোঁকা। যেমনটি আদম আলাইহিস সালাম ইবলিসের ধোঁকা খেয়ে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিলেন, পরবর্তীতে যখন তিনি বুঝে ফেললেন যে এটি তো ইবলিসের ধোঁকায় পড়ে গেছে, যখন তার পোশাক খুলে গেল, তিনি বুঝে ফেললেন যে না, আসলে হারাম হারামই আছে, আল্লাহর নিষেধাজ্ঞা রহিত হয় নাই, এই আমাকে ধোঁকা দিয়েছে, জান্নাতে চিরস্থায়ী থাকতে পারবো এই প্রতারণা করেছে এই বলে। আসলে এটি ছিল ইবলিসের ধোঁকা। সাথে সাথে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা আমাদের আত্মার প্রতি জুলুম করেছি, নফসের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত ভাইরা, তো আদম আলাইহিস সালাম ইবলিসের ধোঁকায় বুঝতে না পেরে ধোঁকায় পড়ে যখন তিনি নিষিদ্ধ বৃক্ষের ফল খেলেন, তিনি যখনই বুঝে ফেললেন যে এটি আসলে ইবলিসের ধোঁকা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে রুজু হলেন, তওবা করলেন, ক্ষমা চাইলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। তো একজন মুমিনকেও ইবলিস ধোঁকা দেওয়ার জন্য বারবার চেষ্টা করতে থাকে, আপ্রাণ চেষ্টা করতে থাকে। যখন কোনো মুমিন ইবলিসের ধোঁকায়িত হয়ে কোনো গুনাহের কাজে শামিল হয়, কাজ করে ফেলে, সাথে সাথে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়। আর আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একনিষ্ঠ দিলে, অনুশোচনার সাথে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। হাদিস শরীফে আসছে যে আল্লাহ রাসূল বললেন যে যখন কোনো বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে ক্ষমা চায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন, যেমন খুশি হয় একজন উটের মালিক মরুভূমির মধ্যে চলতে চলতে এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য এক বৃক্ষের নিচে বিশ্রাম নিচ্ছে, উটকে বেঁধে রেখে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে তার উঠো নাই, উঠে তার আসবাবপত্র ছিল কিছুই নাই। এখন অবস্থা এমন যে সে তার যাওয়ার কোনো বাহন নাই, ব্যবস্থাও নাই, এত তীব্র খরা রোদ যে সামনে নির্ঘাত তার মৃত্যু, খাবারও নাই, চলার পথ। সে নিরাশ হয়ে গেল। অবশেষে হঠাৎ করে আবার তার সেই উট, হারানো উট, তার মালামাল সহ ফিরে যখন আসলো, এমত অবস্থায় সে যে পরিমাণ খুশি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহ পাকের কাছে যখন আবার সে ফিরে আসে, তওবা করে, খালেস দিলে তওবা করে যে আল্লাহ গুনাহ করেছি, আর গুনাহ করব না, তুমি আমারে মাফ করো, তখন আল্লাহ পাক তার জন্য ওই পরিমাণ ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ, এবং তাকে ক্ষমা করে দেন।
তো আল্লাহ পাক এই জন্যই বলছেন যে ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু, নিশ্চয় এই শয়তানের ইবলিসের কোনো কর্তৃত্ব নাই, আধিপত্য নাই যারা ঈমানদার এবং ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা তাদের রবের প্রতি আস্থাশীল, আস্থাভাজন, ভরসাকারী, তাদের উপরও শয়তান কর্তৃত্ব করতে পারে। তাহলে শয়তান এই সমস্ত ব্যক্তিদের উপরে কর্তৃত্ব করতে পারেন। আল্লাহ পাক এবার বলছেন যে তাহলে শয়তান কার উপর কর্তৃত্ব করে? আল্লাহ পাক নিজে আবার বলে দিচ্ছেন, ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়া আলাল্লাযীনা হুম বিহি মুশরিকুন। ইন্নামা, কেবলমাত্র, সুলতানাহু, তার কর্তৃত্ব, তার ক্ষমতা, তার প্রভুত্ব তাদের উপরেই, আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু, যারা তাকে অভিভাবক মানে, যারা শয়তানকে অভিভাবক মানে, সভাপতি মানে, পরামর্শদাতা মানে, ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন, এবং নিজেদের কাজ কর্মে যারা শয়তানকে অংশীদার করে। এবার বলবেন তাহলে কিভাবে মানুষ শয়তানকে অংশীদার করে? এবারে আল্লাহ পাকের কথা থেকে আমরা শুনি, তারপরে রাসূলের কথা থেকে জানবো। তো আল্লাহ পাক বলছেন যে বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া ক্বালা আউলিয়াউহুম মিনান ইনসি রাব্বানা ইসতামতা'a বা'দুনা বিবা'দিন ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي عجلت لنا। আর যারা শয়তানকে অভিভাবক বানায় এই মানুষের মধ্য থেকে, তারা বলে যে হ্যাঁ আমাদের রব, আমরা একজন আরেকজনের মাধ্যমে উপকৃত হই, আমরা একজন আরেকজনের সহযোগী হই, সাহায্যকারী হই। একজন কোনো অন্যায় কাজ করতে গিয়ে যদি ধরা পড়ি, তাহলে আরেকজন গিয়ে তারে উদ্ধার করি। এইভাবে আমরা সহযোগী হই, এমনকি ততক্ষণ পর্যন্ত এই সহযোগিতা করি অবালাগানা আজালানা আল্লাযী আজ্জালতা লানা, আপনি আমাদের জন্য যে নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন সেই সময় পর্যন্তই আমরা এই কাজটা করে যেতে চাই, করে যাই। অর্থাৎ মৃত্যুর সময় আসা পর্যন্ত, মৃত্যুর সময় আসা পর্যন্তই তারা একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করে অন্যায়ভাবে। আল্লাহ পাক এছাড়া তিনি সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে শয়তান কিভাবে তার অনুসারীদের কাজে অংশ নেয় সেটাও আল্লাহ পাক বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا। আল্লাহ পাক বলছেন যে শয়তানকে লক্ষ্য করে বলছেন, হে শয়তান, তুমি তোমার আহ্বান দ্বারা, তোমার অশ্ববাহিনী, তোমার পদাতিক বাহিনী, এগুলো দিয়ে যাদের প্রতি তুমি সক্ষম, যারা তোমার আনুগত্য করে তাদের প্রতি আক্রমণ চালাও, আরো শরীক হও তাদের ধন সম্পদ, ছেলে মেয়েতে, এবং তাদেরকে অঙ্গীকার দাও, ওয়াদা প্রতিশ্রুতি দাও। আর শয়তানের ওয়াদা তো ধোঁকা ছাড়া আর কিছু না। তার মানে শয়তান সব সময় বলতে থাকে যে অন্যায় করো,
আমি তোমার গুনাহের ভাগ নিব। ইত্তাবি সাবিলানা, আমাদের রাস্তা অনুসরণ করো। নাহমিল খাতায়াকুম, আমরা তোমাদের গুনাহ বহন করব। মা হামিল খাতায়াহুম, বরং তারা তো তাদের গুনাহ বহনকারী নয়, তারা তাদের গুনাহ বহন করবে না। তার মানে শয়তান সব সময় মানুষকে অন্যায় কাজে ধোঁকা দিতে থাকে, আহ্বান করতে থাকে। খারাপ কাজে, শরীয়ত পরিপন্থী কাজে শয়তান মানুষকে প্রবঞ্চনা দিতে থাকে। আল্লাহ পাক তাই বলছেন যে হে শয়তান, তুমি তো তাদের সঙ্গে শরীক হও, তাদের জনবলে সম্পদে শরীক হও, আর তাদেরকে যে ধোঁকা দাও দিতেই থাকো। তবে তোমার ধোঁকা তো প্রতারণা ছাড়া আর কিছু নয়। বদর যুদ্ধের দিন হাদিস শরীফে আসছে, বদর যুদ্ধের দিন কোরআন মাজিদেও আসছে, সূরা আনফালেও আছে কথাটা, যে যুদ্ধের প্রারম্ভে শয়তান আবু জেহেল সহ তাদেরকে বলতিছে, লা গালিবা আলাইকুমুল ইয়াওমা, আজকের দিন তোমাদের বিরুদ্ধে বিজয়ী হবার কেউ নাই, আজকে তোমরাই বিজয়ী হবে। তোমাদের অনেক সম্পদ, তোমাদের অনেক অস্ত্র, তোমাদের যোদ্ধা অনেক, অথচ মুহাম্মদ তার অনুসারী তাদের সংখ্যা তো অল্প, তাদের অস্ত্র নাই, সুতরাং তোমরাই বিজয় হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন সাহায্য নাজিল হলো, ফেরেশতাদের আগমন ঘটলো উহুদের বদরের মাঠে যখন ফেরেশতার আগমন ঘটলো, আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ফেরেশতাদের দেখতে পায় নাই, কিন্তু দেখতে পেয়েছে কে? শয়তান। ইবলিস যখন দেখছে যে ফেরেশতারা আসতেছে কাতারে কাতারে, তখন এবারে ইবলিস বলতিছে, ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে এখন মুক্ত। ইন্নী আখাফু আযাব রাব্বি, আমি আমার রবের শাস্তিকে ভয় করি। আমি যাদের দেখি তোমরা তাদের দেখো না। ফেরেশতারা নাজিল হয়েছে, এই বলে শয়তান কি বদরের মাঠ থেকে পালিয়ে গেল। তাহলে শয়তান যে ওয়াদা দিল একটু আগেই, তার ওয়াদা প্রবঞ্চনা হয়ে গেল, ধোঁকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় সেই দিন আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ সহ ৭০ জন নিহত হল। যাদেরকে শয়তান ধোঁকা দিল তাদের প্রধান গুলোই আল্লাহ পাক নিয়ে নিলেন, দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিলেন। তাই আল্লাহ পাক বলছেন যে শয়তানের ওয়াদা কেবলমাত্র গুরুর ধোঁকা ছাড়া আর কিছু নয়। সুতরাং আমাদেরকে যে শয়তান বিভিন্ন সময় মনে ধোঁকা দেয়, যে আরে এইটা না করলে তো আমি সফল হতে পারবো না, ইত্যাদি ইত্যাদি, অথচ যেটি শরীয়ত সাপোর্ট করে না, আসলে এটি শয়তানের ধোঁকা। এই ধোঁকায় পড়ে যদি আমরা কেউ তার অনুসরণ করি, তাহলে অবশ্যই আমরা ধোঁকায়িত হই। তাই আল্লাহ পাক বলছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো, শয়তানের পথ অনুসরণ করো না। অবশ্যই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। তো আল্লাহ পাক এছাড়া শয়তান যে প্রকাশ্যে মানুষের সঙ্গে কাজে শরীক হয়, সেটি হলো আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূলকে যেই দিন মক্কায় আবু জেহেলের নেতৃত্বে দারুন নদওয়ায় আল্লাহ রাসূলকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই দিন শয়তান একজন প্রবীণ ব্যক্তির বেশে, তাদের শুভাকাঙ্ক্ষী বেশে শয়তান সেই সমাবেশে দারুন নদওয়ায় উপস্থিত হয়েছিল এবং সে বলেছিল যে আমি উঁচু ভূমি থেকে এসেছি, তোমরা যে কাজের জন্য বসেছো আমি তোমাদের সহযোগিতা করার জন্য। তো সেই দিন শয়তানের সভাপতিত্বেই
যেই দিন দারুন নদওয়ার বৈঠক শুরু হয়েছে, বৈঠকে অনেক আলোচনা হয়েছিল। তো শয়তানের এই প্রাথমিক আলোচনাগুলো মনোগত হচ্ছিল না। অবশেষে শয়তান বলল, ওরা জানে না যে শয়তান। ও বলতেছে, একজন প্রস্তাব দিচ্ছে যে মুহাম্মদ কে আমরা দ্রুতগামী একটা উঠে তার হাত পা বেঁধে চাপিয়ে দিব, এই ওট তাকে নিয়ে চলে যাবে আমাদের মক্কার বাইরে, আমরা তার ঝামেলা থেকে মুক্ত হয়ে যাব। শয়তান বলছিল, বেশ আমার আয়, এটা তোমার খুবই মন্দ অভিমত, কারণ আমি জানি সে যেখানে যাবে সেখানকার লোকদেরকে বিভ্রান্ত করে দলভুক্ত করে তোমাদের বিরুদ্ধে দল পাকিয়ে তোমাদের থেকে পরবর্তীতে তোমাদের এলাকা জয় করে তোমাদের থেকে প্রতিশোধ নিবে। এবার আর একজন বলল যে তাহলে আমরা তাকে একটা ঘরে বন্দী করব, সেখানে একটা মাত্র ছিদ্র থাকবে, এই ছিদ্র দিয়ে আমরা তার খাদ্য পানীয় পরিবেশন করব, সে খাবে আর ওখানে থেকে যাবে, বের হতে পারবে না, দাওয়াত দিতে পারবে না। এবারও শয়তান বলল যে এটাও খুবই মন্দ অভিমত, কারণ আমি জানি তোমরা যদি এই কাজ করো, তার অনুসারী এবং তার ভক্ত যারা আছে এরা এসে তোমাদের ওই ঘর ভেঙে তাকে বের করে নিয়ে যাবে। এবার আবু জেহেল বলতেছে যে আমার কাছে একটা শ্রেষ্ঠ বুদ্ধি আছে, আমার মনে হয় যে এইটা করলে আমরা নিরাপদ লাভ করব। তখন সবাই বলল, সেটি কি? এবারে আবু জেহেল বলছে যে আমার মনে হচ্ছে যে মুহাম্মদকে কোনোভাবেই ঠেকানো যাবে না, তবে একটাই বুদ্ধি, সেটি হলো তাকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তখন তারা বলছে, কিভাবে? আমরা তো এককভাবে কেউ তাকে হত্যা করে আমরা টিকে থাকতে পারবো না, তার গোত্রের লোকজন আমাদের থেকে প্রতিশোধ নেবে। তখন সে বলছে যে না, আমার কাছে সে বুদ্ধিও আছে। কি বুদ্ধি? তো সেটি হলো যে আমাদের আরবের 7 গোত্র থেকে 7 জন যুবক বাছাই করা হবে। এই 7 জন যুবক রাত্রিবেলা সে যখন বাসায় থাকবে তার ঘর অবরুদ্ধ করা হবে, সকালবেলা ভোরবেলা যখন বের হবে 7 যুবক একই সাথে ধারালো অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে তাকে আঘাত করবে এবং 7 খণ্ডে বিভক্ত করে তাকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। আর আরবের তার গোত্রের লোকেরা আরবের 7 গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে কুলায় উঠতে পারবে না, সুতরাং তারা বাধ্য হয়ে দিয়াত চাবে, রক্তপণ চাবে, আমরা রক্তপণ দিয়ে ঝামেলা থেকে মুক্ত হয়ে যাব। নাউজুবিল্লাহ। এবার শয়তান টেবিল চাপায় বলতেছে, নি'মা রায়ুকা, তোমার অভিমতটা চমৎকার, কতই না উত্তম। নাউজুবিল্লাহ। এবার রাসূলকে হত্যা করার সিদ্ধান্ত পাশ হয়ে গেল। আল্লাহ রাসূলকে কি হত্যা করার সিদ্ধান্ত পাশ হয়ে গেল। আজকেও আল্লাহ রাসূলের যারা সারা বিশ্বে যারা আল্লাহ রাসূলের তরিকাকে অনুসরণ করে তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় কাজ করছেন, তাদেরকে হত্যা করার জন্য শয়তান তার অনুসারীদেরকে বিভিন্নভাবে পুশিং দিচ্ছে, বিভিন্নভাবে লোভিং বুপিং করে তাদেরকে বিভিন্নভাবে কুপাঘাত করার জন্য কাজ করে যাচ্ছে। ওই একই ইবলিশ এখনো আছে, তবে আমাদের সামনে ইবলিশ সরাসরি আসে না, বিভিন্নভাবে কোনো ব্যক্তি বেশে, কোনো ব্যক্তির মাধ্যমে এসে এই পরামর্শগুলো দিয়ে থাকে। তো আল্লাহ পাক তাই বলছেন যে ইন্নামা সুলতানাহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। নিশ্চয় শয়তানের কর্তৃত্ব, শয়তানের শক্তি তাদের উপরে বর্তায়, তাদের উপরে খাটে শয়তানের শক্তি, যারা শয়তানকে অভিভাবক বানায়, যেমন আবু জেহেল অভিভাবক বানিয়েছিল, তাদের উপরই শয়তানের কর্তৃত্ব খাটে এবং যারা তাকে তাদের কাজে শরীক করে, অংশীদার করে। অনেক সময় আপনারা দেখেন অনেক গণক শয়তান জিনকে কাজে লাগায় অনেক কিছু গণে, অনেক জাদুকর শয়তান জিনদেরকে কাজে লাগিয়ে জাদু করে।
মানে জাদুকর কি দেখছেন কোনোদিন? কোনো ভালো মানুষ, কোনো পবিত্র মানুষ, কোনো পবিত্র মানুষ জাদুকর হতে পারে না। তাদের কাপড় চোপড় দেখে অনেক সময় রুচি আসে না। এদের আসলে শয়তান থাকে কিন্তু নোংরা জায়গায়, পবিত্র জায়গায় শয়তান আসতে পারে না। এই জন্য শয়তান অভিভাবক তাদেরই হয়, তাদের কাজে অংশীদার হয় যারা অপবিত্র, যারা নাপাক, যারা তাকে অভিভাবক হিসেবে মেনে চলে, তাদের কাজ কর্মে শরিক করে, তাদের উপরই শয়তান মাতব্বরি হাঁটায়। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক তাই এখানে এই কথাগুলো তিনি উল্লেখ করেছেন। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, পরবর্তীতে আল্লাহ পাক বলছেন যে এবারে আরব জাতির একটা উক্তি এর জবাব আল্লাহ পাক দিয়েছেন। বিশেষ করে পরবর্তী আয়াতটা নাজিলের কারণ হলো সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিক পর্যায়ে আল্লাহ রাসূলের মাধ্যমে একটা বিধান জারি করতেন, কিছুদিন পরে ওই বিধানটাকে হালকা করে বা ওই বিধানটাকে রহিত করে আরো একটি বিধান তিনি দিতেন। তো এক বিধানের স্থলে আর এক বিধান, তার চাইতে শ্রেষ্ঠ বিধান আল্লাহ পাক নাজিল করতেন। তো এই ধরনের বিধান নাজিল করায় সেই সময় মুশরিকরা বলতে শুরু করছে যে আমরা তো এ কেমন হবে, এ যদি আল্লাহর পক্ষ থেকে কিতাব হয় আল কোরআন, তাহলে এক ধরনের এক সময় এক কথা বলে আর এক সময় আর এক কথা বলে, এটা তো হতে পারে না। আল্লাহ পাকের কথা স্থির, অপরিবর্তনীয়, তিনি তো কথা পরিবর্তন করছেন, সুতরাং এটি আল্লাহ পাকের কালাম হতে পারে না। এই ধরনের অদ্ভুত তারা অভিযোগ উপস্থাপন করলে আল্লাহ পাক তাদের অভিযোগ খণ্ডন করে আয়াত নাজিল করে বলেন। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়া, আর যখন আমি কোন আয়াতের স্থলে কোন আয়াতকে পরিবর্তন করি, কোন আয়াতের জায়গায় আরেকটা আয়াত নিয়ে আসি, এইটি তো আমার ইচ্ছায়। আল্লাহ পাক বলছেন আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিলু, কি নাজিল করা হচ্ছে, কি নাজিল করা হবে, এটি আল্লাহ পাক তো ভালো জানেন। আগে কি ছিল, এখন কি আছে, এটির ব্যাপারে আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং তোমাদের মাথা খারাপ করার দরকার নাই। সাথে সাথে ক্বালু ইন্নামা আনতা মুফতার, তারা আরো বলে যে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি যে কথা বলছেন এটি তো একটা মিথ্যা মাত্র, মিথ্যা রচনা তিনি করছেন, তিনি যা বলছেন এটি মিথ্যা। বাল আকতারুহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশই অজ্ঞ, তারা অধিকাংশই বোঝে না। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের একটি আয়াত, একটি বিধান যেটি পূর্বে ছিল, পরবর্তীতে সেটি তিনি পরিবর্তন করে নতুন, তার চাইতে উত্তম অথবা তার মতো আরেকটি বিধান তিনি নাজিল করে থাকেন। এই ব্যাপারে আল্লাহ পাক সূরা বাকারার 106 নম্বর আয়াতে তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিন মিনহা আও মিথলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন যে আমি কোরআন মাজিদের কোন আয়াত রহিত করলে, পরিবর্তন করলে অথবা আপনাকে ভুলে দিলে তার চাইতে উত্তম আরেকটি আয়াত নিয়ে আসি সে স্থানে, অথবা অনুরূপ আয়াত নিয়ে আসি। আপনার কি জানা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ের উপরে, সবার উপরে, সকল কিছুর উপরে ক্ষমতাশীল। মানে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল কোরআনের একটা বিধান, প্রাথমিক পর্যায়ে একটা বিধান যেটা ছিল সেটি পরবর্তীতে তিনি পরিবর্তন করে থাকেন। অবশ্য এই নিয়মটাকে বলা হয় রহিতকরণ বা নাসখ। নাসখ এবং মানসুখ, নাসেখ মানসুখ। নাসেখ হলো
যে আয়াতটি রহিত করেছে কোন আয়াতকে সেটি হলো নাসেখ, আর যে আয়াতটা রহিত করা হলো সেটি হলো মানসুখ। নাসেখ হলো কর্তৃবাচক শব্দ আর মানসুখ হলো কর্মবাচ্য, ইসমে ফাইল আর মাফউল। অর্থাৎ যে আয়াতটা রহিত করা হলো সেটা হলো মানসুখ, আর যে আয়াত দ্বারা রহিত করা হলো সেটা হলো নাসেখ। এই নাসেখ মানসুখ আল কোরআনের অনেক বিষয়। প্রাথমিকভাবে নাসেখ মানসুখ নাসখকে তিন ভাগে ভাগ করা হয়। নাসখটাকে তিন শ্রেণীতে বিভক্ত করা হয়। এক, যে আয়াতগুলোর হুকুম রহিত করা হয়েছে, কোন আয়াতের হুকুম রহিত করা হয়েছে, আবার কোন আয়াতের হুকুমও রহিত করা হয়েছে, তেলাওয়াতও রহিত করা হয়েছে। কোন আয়াতের হুকুম রহিত, তেলাওয়াত বাকি আছে। কোন আয়াতের তেলাওয়াত বাকি, হুকুম রহিত হয়েছে। আবার কোন আয়াতের দুটোই রহিত হয়েছে, তেলাওয়াতও নাই, হুকুমও নাই। যেমন আমরা দেখতে পাই আল্লাহ পাক আশ-শায়খু ওয়াশ-শায়খাতু ফারজিমুহুমা, যে ব্যভিচারী বিবাহিত পুরুষ এবং মহিলা ব্যভিচার করলে তাদেরকে রজম করে হত্যা করতে। এই আয়াতটা রহিত হয়ে গিয়েছে, কিন্তু এর বিধান এখনো বাকি রয়েছে। এছাড়া আল কোরআন দ্বারা, কোরআন মাজিদের এক আয়াত দ্বারা আর এক আয়াতকে রহিত করে। যেমন আল্লাহ পাকের বাণী, কুতিবা আলাইকুম ইয হাযারা আহাদুকুমুল মাউত ইন তারাকা খায়রান লিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদানি ওয়াল আকরাবিনা বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন যে তোমাদের কারো যখন মৃত্যুর সময় এসে যায়, তখন সে যেন ওসিয়ত করে তার পিতামাতা, নিকট আত্মীয় স্বজনের জন্য যে সম্পদ সে রেখে যায় তার একটা অংশ তাদেরকে দেয়ার উত্তমতার সাথে ওসিয়ত করে, এটি মুত্তাকিদের হক। তো এই একটা আল্লাহ পাক রহিত করেছেন সূরা নিসা 11 নম্বর আয়াত, লা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযাল উনসায়াইন। আল্লাহ পাক বলছেন যে আমি ওসিয়ত করছি, লিখে দিয়েছি তোমাদের জন্য তোমাদের সন্তানদের ব্যাপারে যে একজন পুত্র পাবে দুইজন মেয়ের সমান। এই আয়াতে বেশ প্রায় অধিকাংশ মাতার অংশ, পিতার অংশ, ভাইয়ের অংশ, বোনের অংশ, কে কত অংশ পাবে এই অংশগুলো আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। এই আয়াত নাজিলের আগে নির্ধারিত অংশ ছিল না। মক্কায় আয়াতটি কিন্তু মাদানী, আর তো এই আয়াত পরে নাজিল হয়েছে। আল্লাহ পাক পরের আয়াতকে, আগের আয়াতকে পরের আয়াত দ্বারা রহিত করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাসূল কেউ বলেছেন যে এই আয়াতটি নাসেখ করা হয়েছে আল্লাহ রাসূলের হাদিস দ্বারা। সেটি হলো লা ওয়াসিয়াতু লিল ওয়ারিস, কোন ওয়ারিসের জন্য ওসিয়ত নাই। যারা ওয়ারিস তাদের জন্য আর ওসিয়তের দরকার নাই। এই মিরাসের আয়াত নাজিলের আগে পিতামাতা, ছেলে মেয়ে ইত্যাদি, স্ত্রী, এদের জন্য ওসিয়ত করতে হবে। তো ওসিয়ত করে না গেলে তার ভাইয়েরা, তার অন্যান্য বড় যারা থাকতো ক্ষমতাশীল, এরা অন্যদেরকে মাহরুম করে নিজেরা জোর দখল করে ভোগ করত। তো আল্লাহ পাক পরে এটা জানার পরে এই অবস্থা ঘটার কারণে আল্লাহ পাক ওসিয়তের বিধান দিলেন প্রাথমিক পর্যায়ে। পরবর্তীতে আল্লাহ পাক সূরা নিসা যখন নাজিল করলেন, সূরা নিসার মাধ্যমে পরিপূর্ণ হিস্সা প্রত্যেকের কে কি পরিমাণ পাবে তাদের প্রত্যেকের অংশ তিনি নির্ধারণ করে দিলেন। দিয়ে আগের আয়াতটার বিধান রহিত হয়ে গেল, কিন্তু তেলাওয়াত বাকি আছে এখনো। সূরা বাকারার 106 নম্বর আয়াত আছে, এটা কোরআন মাজিদ থেকে মুছে ফেলা হয়, চলে যায়, এটা আছে।
আলহামদুলিল্লাহ অনুরূপ ভাবে হাদিস দ্বারা হাদিসকে রহিত করা যায়। একটা হাদিস আর একটা হাদিসকে রহিত করে। আল্লাহ রাসূল বলেছেন কালামি ইয়ানসিফু বাযা কালাম, আমার কিছু কথাকে রহিত করে। আমার কিছু কথাকে রহিত করে। প্রাথমিক পর্যায়ে রাসূল যে কথা বলেছেন পরবর্তীতে সেটা রহিত হয়ে গেছে। এছাড়া আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সালাত আদায় করেছেন বাইতুল মাকদাসের দিকে মুখ করে। এরপরে মদিনায় গিয়েও তিনি 17 বা 18 মাস পর্যন্ত বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করেছেন। পরবর্তীতে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন যে কাদনারা তাকাল্লুবু ওয়াজহাকা ফিস সামা, কাদনার আমি দেখেছি তোমার চেহারাকে বারবার আকাশের দিকে তাকাতে। ফালানওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদ, ফালানওয়াল্লি অবশ্যই আমি তোমাকে ফিরিয়ে দিব কিবলাতান তারাজা, এমন একটা কিবলার দিকে যেই কিবলার প্রতি তুমি সন্তুষ্ট। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদাল হারাম, অতএব তুমি তোমার চেহারাকে শাতরাল মসজিদুল হারাম, মসজিদুল হারামের দিকে করো। অর্থাৎ আল্লাহ রাসূল সব সময় চাইতেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে ইসমাঈল আলাইহিস সালামের বংশের তো আমি, কিন্তু বাইতুল মাকদাস তো ঈসা আলাইহিস সালামের কিবলা ছিল। ইসমাঈল আলাইহিস সালামের কিবলা হলো বাইতুল্লাহ, তো আমারও কিবলাটা বাইতুল্লাহ, এটি আল্লাহ রাসূল চাইতেন, মন থেকে চাইতেন। তো আল্লাহ পাক পরবর্তীতে আয়াত নাযিল করে আগের কিবলাকে রহিত করলেন, অর্থাৎ বাইতুল মাকদাসকে কিবলা ছিল এইটাকে রহিত করলেন, আর দরকার নাই, এটা বাদ কিবলা। এখন থেকে আপনার কিবলা হবে বাইতুল্লাহ। এইভাবে আল্লাহ পাক এক আয়াতকে আর এক আয়াতের মাধ্যমে রহিত হয়ে থাকে। এছাড়া কোরআন মাজিদের আমরা দেখতে পাই, যেমন সূরা বাকারা 219 নম্বর আয়াত, মদ এবং জোয়ার ব্যাপারে আল্লাহ পাক এখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ পাক বলছেন হে রাসূল, আপনার কাছে লোকেরা জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলে দিন এই দুটার মধ্যেই বড় গুনাহ আছে, তবে মানুষের জন্য কিছু উপকারও আছে। তবে এই উপকারের তুলনায় ক্ষতির দিকটা গুনাহ বড়। আল্লাহ পাক বলে ছেড়ে দিয়েছেন, তার মানে তখন মদ হারাম হয়, মদ কি হয়নি, হারাম হয়নি। তাহলে মাক্কি জীবনে মদ কিন্তু হালাল ছিল, হারাম হয়নি। মদিনায় আল্লাহ রাসূল যাওয়ার পরে বিশেষ একটা পর্যায়ে আল্লাহ পাক মদকে হারাম করলেন সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মাধ্যমে। তো আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারেরা, মদ, জুয়া, ভাগ্য নির্ণয়ের তীর এবং মূর্তি পূজা এগুলো নাপাকি, শয়তানের নাপাকি কাজ। অতএব তোমরা এগুলো থেকে বিরত থাকো, যদি বিরত থাকো তবে তোমরা সফলকামী হবে। ফাস্তানিবুহু, এটি আমর অর্ডার, আল্লাহ পাক অর্ডার দিলেন এর থেকে বিরত থাকো, অর্থাৎ নিষেধ করে দিলেন। এই আয়াতের মাধ্যমে মদ, জুয়া নিষিদ্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল। আগের আয়াতকে যদি বলে যে আরে আল্লাহ পাক বলছে তো মদে উপকার আছে,
তো মদ খাওয়া হবে, মদ তো হারাম। কিন্তু পূর্ব পরের আয়াত না জানলে বা আল্লাহ পাক যে এক আয়াতকে আর এক আয়াত দ্বারা পরিবর্তন করে থাকেন, বদল করে থাকেন, এটা না জানলে তো ফতোয়া দিলে মুশকিলে পড়ে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক তাই বলছেন যে তোমরা যে বলছো যে আল্লাহ পাক কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নতুন নতুন বিধান নিয়ে আসতেছেন, এক সময় এক কথা বলেন আর এক সময় আর এক কথা বলছেন। কোরআন যদি আল্লাহরই কালাম হবে, আল্লাহ তো আগে পরে অতীত বর্তমান ভবিষ্যৎ সবই জানেন, সুতরাং তিনি প্রথমেই একটা বিধানই জারি করে দিবেন যেটা সব সময় থেকে যাবে, প্রথম থেকে ওটা দিতেন, পরে আবার দিবেন কেন আলাদা। কিন্তু আসলে এটা দেয়ার হিকমত হলো যে প্রাথমিক পর্যায়ে যদি মদকে হারাম করা হতো তাহলে এটি পালন করা মেনে চলা কষ্টকর হয়ে যাবে। কারণ প্রচন্ড স্রোতের নদীতে যদি এক ট্রাক বালি দেয়া হয়, বালি থাকবে কি হবে? সব স্রোতে নিয়ে চলে যাবে। কিন্তু আস্তে আস্তে যদি এই বালি বস্তাতে ফেলে আস্তে আস্তে দিতে দিতে এক পর্যায়ে ছোট্ট করা হয়, তারপরে হঠাৎ করে বড় একটা বালি ছোট জায়গায় যদি ফেলা হয়, ছোট নালাতে, পানি আর যেতে পারবে? যখন বড় নদীটা ছোট নালায় রূপান্তরিত হবে, ড্রেনে, এই ড্রেনে যখন বালি ফেলা হবে বেশি করে, তখন তো ওই ছোট্ট পানির স্রোত ওই বিশাল বালি ট্রাককে নিয়ে যেতে পারবে। তো আল্লাহ পাক আস্তে আস্তে যখন প্রাথমিক পর্যায়ে ইমানদারদেরকে বললেন যে এতে কিছু গুনাহ আছে, এরপরে বললেন পরবর্তীতে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন, যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। তার মানে নামাজের আগে পরে মদ খাওয়া নিষেধ হয়ে গেল। তো দিনে রাতে 5 বার সালাত, তার মানে যোহরের পরে যদি মদ খাইতো তাহলে আসরের আগে আসতে আসতে মুশকিল, সুতরাং মদ খাওয়া বন্ধ হয়ে গেল যোহর থেকে আসর। আসরের পরে যদি কেউ মদ খায় তাহলে মাগরিবের আগে তো মুশকিল, মাগরিব বন্ধ, মাগরিবের পরে এশা তো খুবই কাছে, সুতরাং এই সময় মদ খাওয়া হতো। তাহলে মদ খাইতো কখন? হয় ফজরের পরে অথবা এশার পরে, বাকি সারাদিন মদ খাওয়া বন্ধ থেকে গেল। এখন আস্তে আস্তে আল্লাহ পাক নিয়ে যেতে যেতে যখন দেখলেন যে দিনে একবার পরিবেশন হচ্ছে, এখন ধপ করে বড় একটা বালির পাহাড় এনে দিলে স্রোত বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক নাজিল করে দিলেন মদ হারামের আয়াত। সাথে সাথে সাহাবা আজমাইন বিধান মেনে নিলেন, তারা মানতে সক্ষম হলো, অভ্যস্ত হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আগের বিধানকে পরের বিধান দ্বারা রহিত করা হয়েছে। এটি মানুষের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমরা যেন সঠিকভাবে মানতে পারি সেজন্য। হঠাৎই একজন বেনামাজি অথবা একজন বিড়ি যিনি খান, সিগারেট যিনি খান, তাকে যদি বলা হয় যে ভাই আজ থেকে তোমাকে সিগারেট বন্ধ করে দিতে হবে, সিগারেট তো হারাম জানো, আজ থেকে একটাও দেওয়া যাবে, খাওয়া হবে, তাহলে ও কিন্তু থাকতে পারে। ও আপনার বাড়ি থেকে কি করবে? পালায় যাবে। কিভাবে সিগারেট যে একটা খাবে তার ব্যবস্থা করবে। অন্যথায় আপনি যদি তাকে বলতেন ঠিক আছে সিগারেট যখন খাচ্ছ প্রতিদিন খাও 10টা, কাল খাবা 9টা, তারপরের দিন খাবা 8টা, তারপরের দিন খাবা 7টা, এরপরের দিন খাবা 6টা, তারপরের দিন খাবে 5টা, এরপরে খাবা 4টে, তারপরে খাবা 3টে, তারপরের দিন খাবা 2টে, তারপরে একটা একটা করে কয়েকদিন খাও, এরপরে একদিন পর পর একটা করে খাও। এরপরে এক পর্যায়ে যখন দেখতেছেন আরে একদিনে একটা খায়, একদিন খায় না, একদিন খায়, হ্যাঁ, এরপরে ঠিক আছে এইবারে যদি তাকে বলা হয় যে ভাই এবার বন্ধ করে না, তাহলে সে কি করবে? বন্ধ করতে পারবে। কিন্তু একবারে যদি হঠাৎ তাকে চাপিয়ে দেওয়া হয়, এটা কিন্তু তার জন্য একটা কঠিন হবে। যদিও এর দ্বারা এই দলিল নেবেন না যে হুজুর সিগারেট খাওয়া জায়েজ করে দিবে, মদ খাওয়া জায়েজ করে দিবে, সেটা নয়। তাকে বেরিয়ে আসার জন্য
তার নেশা থেকে বেরিয়ে আসার জন্য হঠাৎ করে একবারে সে বেরিয়ে আসতে পারবে না, আস্তে আস্তে তাকে সুযোগ দিতে হবে বেরিয়ে আসার। তো আল্লাহ পাক তাই মানুষের অবস্থা বুঝতেন, তিনি বুঝেই সেভাবে আস্তে আস্তে বিধান হালকা করে তিনি নিষিদ্ধ করেছেন বেশ কিছু সময় পরে মদকে। তো আল্লাহ পাক তাই কোরআন মাজিদের কোন বিধানকে পরিবর্তন করলে তিনি তার চাইতে আল্লাহ পাক তাই বলছেন যে আমি যদি কোনো বিধান পরিবর্তন করি তাহলে সেই বিধানের চাইতে উত্তম বিধান আমি সেখানে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, এটি আল্লাহ পাকের দয়া এবং অনুকম্পা মাত্র। তাই এখানে বলার অবকাশ নাই যে নাসখ বা কোরআনের একটা বিধান পরিবর্তন হয়ে গেছে, এটি পরিবর্তন করা নাজায়েজ, পরিবর্তন হবে না, হলো কেন, ইত্যাদি ইত্যাদি। আসলে আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্যই পূর্বের বিধান তিনি পরিবর্তন করে নাতি বিখায়রিন মিনহা, আল্লাহ পাক তার চাইতে উত্তম বিধান নিয়ে এসে দেন, আও মিসলিহা, অথবা তার মতো কোনো একটা বিধান তিনি দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, যেমন ইতিপূর্বে আমাদের উপরে আশুরা রোজা ফরজ ছিল। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় আসলেন, ইহুদিরা দেখতেছে আশুরা রোজা করতেছে, রাসূল সাহাবীদেরকে বললেন, এমনকি সেই দিনে বললেন যারা আজকে কিছু রোজা রেখেছো যারা, তারা রোজা থাকো, আর যারা রোজা রাখো নাই, কিছু খেয়েছো, তারাও যেন বাকি দিন রোজা রাখো, আর কিছু খেও না, পূর্ণ করো রোজা। তাহলে এবং প্রতি বছরই বিশেষ করে রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত, রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা ফরজ ছিল। আল্লাহ পাক আশুরার রোজা ফরজ করার পরে, রমজানের রোজা ফরজ করার পরে আশুরার রোজাকে ইখতিয়ারি করে দিলেন। মান সামা আও আফতারা, মান সামা আও আফতারা, যে চায় সে রোজা রাখতে পারে, আর যে চায় ভঙ্গ করতে পারে। আল্লাহ পাক তাই বললেন যে আসলে আমি তোমাদের চাইতে, অর্থাৎ আশুরার চাইতে, আশুরার যে ফজিলত তার চাইতে রমজানের ফজিলত তো হাজার গুণ বেশি। আল্লাহ পাক উত্তম বিধান দিলেন, দিয়ে আমাদেরকে আশুরার বিধান পরিবর্তন করে তার পরিবর্তে উত্তম সিয়াম আমাদেরকে দান করলেন। তো এটাই আল্লাহ পাক বললেন যে আমি কোনো বিধান পরিবর্তন করলে তার মতো অথবা তার চাইতে উত্তম বিধান দান করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে বলছেন যে তোমরা যে অদ্ভুত কথা বলছো যে কোরআন আল্লাহর কিতাব নয়, যদি আল্লাহরই কিতাব হতো তাহলে এক সময় এক বিধান আর এক সময় ওই বিধান পরিবর্তন করে অন্য নতুন বিধান আসে কেন? আল্লাহ পাক বলছেন আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল, আল্লাহ পাক জানেন কি তিনি নাযিল করতেছেন। তোমরা না জানলেও আল্লাহ পাক জেনেই তিনি নাযিল করতেছেন। আর তারা যে বলে ইন্নামা আনতা মুফতার, আপনি যে গুরু, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলে তুমি একজন মিথ্যুক, তুমি যে কথাগুলো বলতেছো বানায়া বলতেছো না। আল্লাহ পাক বলছেন বাল আকসারুহুম লা ইয়ালামুন, আসলে যারা এই কথাগুলো বলে কোরআন মাজিদের নাসেখ নাই, নাসেখ মানসুখ নাই, অর্থাৎ কোনো বিধান, আগের কোনো বিধান পরিবর্তন হয়ে গিয়েছে এটি নাই, এরা বোকা, এরা জানে না। এছাড়া জেনার বিধান নাজিলের আগে আল্লাহ পাক কোনো ব্যক্তি যদি নারী পুরুষ জিনা করত তার শাস্তি ছিল, আল্লাহ পাক প্রাথমিক পর্যায়ে বলেছিলেন যে তাদেরকে একটা ঘরে বন্দী করো যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাদের জন্য কোনো ফায়সালা নাজিল করেন অথবা তাদের মৃত্যু না হয়, ততক্ষণ পর্যন্ত ঘরে বন্দী করে রাখেন। পরে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, সূরা নূর নাজিল করলেন, করে বলে দিলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদা মিআতা জালদা, যে ব্যভিচারী নারী পুরুষ অবিবাহিত হলে তাদের প্রত্যেককে 100 জোড়া করে 100 বেত, আর বিবাহিত হলে তো যে আগে বলাই হলো জায়াতটা বৈধ হয়ে গেছে কিন্তু বিধান এখনো বাকি আছে, তাদেরকে পাথর নিক্ষেপে হত্যা করা হবে। তবে আর বাতিন শুহাদা, 4 জন সাক্ষী যদি সাক্ষী দেয় সেক্ষেত্রে 4 জন সাক্ষী মিললে তাদের উপরে শাস্তি প্রয়োগ হবে। তো আল্লাহ পাক
বলছেন যে আসলে এরা কোরআন মাজিদের যে বিধান, পুরাতন বিধানকে, পুরাতন কঠিন বিধান অথবা এমন বিধান যেটি খাপ খায় না, এমন বিধানকে তিনি পরিবর্তন করে একটা ভালো বিধান দেন। এছাড়া আর একটা কঠিন বিধান ছিল রমজানের সিয়ামের ব্যাপারে। প্রথম বছরে সেহরি খাওয়ার ব্যবস্থা এমন ছিল যে ঘুমায় গেলে আর সেহরি খাওয়া, ইফতার করার পর যতক্ষণ পর্যন্ত জাগ্রত অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত রাত্রিবেলা সেহরি খেতে পারবে। ঘুমায় গেলে রাতে আর ঘুম থেকে ওঠার পরে আর খাওয়া দাওয়া, তার ঘুমায় গেলেই তার রোজা শুরু হয়ে গেল। পরের দিন আবার মাগরিবের সময় ইফতার করবে। পরে আল্লাহ পাক এটিকে হালকা করেছেন, করে বললেন যে তোমরা কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তাল আবিয়াযু মিনাল খায়তাল আসওয়াদি মিনাল ফাজরি, তোমরা খাও আর পান করো পূর্ব আকাশের অন্ধকার রেখা দূর হয়ে সাদা রেখা উদয় হওয়া পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদিক পর্যন্ত খেতে পারো, কোনো সমস্যা নাই। ইতিপূর্বে কিন্তু খাওয়া জায়েজ ছিল না। কোনো ব্যক্তি মাগরিব পড়ে ইফতার করার পরে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেছে, তার জন্য পরের দিন আবার খাওয়ার রোজা শুরু হয়ে গেছে। এই যে কঠিন, অর্থাৎ তাকে অনেক সময় 22 ঘন্টা 23 ঘন্টা সিয়াম পালন করতে হতো, যেটা তার জন্য কষ্টকর ছিল। তো আল্লাহ পাক এটাকে হালকা করে পরে এই বিধানকে তিনি রহিত করে নতুন বিধান দান করেছেন আমাদের কল্যাণার্থে। জি আলহামদুলিল্লাহ। এইটা আসলে যারা মূর্খ এটা বুঝে না যে আসলে এটি আমাদের কল্যাণেই আল্লাহ পাক এই নতুন বিধান তিনি আমাদেরকে দিয়েছেন, যেটি আমাদেরই কল্যাণার্থে, মঙ্গলার্থে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সে কথাই এখানে বলছেন যে যারা ঈমানদার তারা এটিকে মেনে নেয়, এটি বুঝে। কিন্তু যারা বোকা মূর্খ, ঈমান যাদের নেই, কোরআন মাজিদে আল্লাহ পাকের কালাম রহিত করলে আল্লাহ পাকই রহিত করেন, এই বিষয়ে যাদের বিশ্বাস নাই, আসলে এরা নির্বোধ, এরা বুঝে না। সাথে সাথে আল্লাহ পাক বলছেন যে কোরআন মাজিদের ব্যাপারে তারা আপত্তি উপস্থাপন করে, বিশেষ করে সেই সময় তদানীন্তন সমাজে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক পর্যায়ে কোরআন মাজিদ আল্লাহ পাক যখন নাজিল শুরু করলেন রাসূলের উপরে, তো তারা তো প্রথম থেকেই এটাকে অস্বীকার ছিল। এমনকি তারা বলতো প্রাথমিকভাবে তারা বলতো যে একজন শয়তান তাকে সহযোগিতা করে এটি রচনা করতে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের বনু হারাম গোত্রের একজন দাস ছিল রোমিও। তো এই দাসটা আল্লাহ রাসূলের কথা শুনে সে ইসলাম কবুল করেছিল। কেউ কেউ বলছে যে আসলে সে তাওরাতের কিতাব পড়তো বা ইনজিল তেলাওয়াত করতো। তো আল্লাহ রাসূল মাঝে মাঝে তার কাছে যাইতেন এবং বসতেন। এইটা যখন তারা জানলো তখন তারা বলতে শুরু করলো যে আসলে ওই গোলামের কাছ থেকে সে জানে, ওই গোলাম যা বলে ওইটাই সে আমাদেরকে এসে তার অনুসারীদেরকে শোনায়। এই ধরনের অদ্ভুত তারা একটা অপপ্রচার শুরু করলো। যখন এই অপপ্রচার শুরু করলো তখন আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আসলে যে এইটা ওই গোলাম নয়, ও গোলাম তো আজামি, অনারবি, সে তো আরবি শব্দ উচ্চারণ করতে পারে না ভালোভাবে। অথচ তোমরা দেখো আল কোরআন চমৎকার আরবি রচনা। ইন্না নাযালনাল কুরআনাল আরাবিয়্যা, ইন্না নিশ্চয় আমি নাযালনাল কুরআনাল আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন, তোমরা যেন বুঝতে পারো এই জন্য আমি কোরআনকে নাযিল করেছি আরবি ভাষায়। তো কোরআন তো আরবি ভাষা, সাথে সাথে এর উন্নত সাহিত্যিক ঝংকার রচনা শৈলী যা সাধারণত ওই গোলাম তো দূরে থাক, তোমরাই তো পারো না, সুতরাং ওই গোলাম কেমনে এরকম একটা উন্নত সাহিত্যের চাইতে বড় সাহিত্য মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াত বা সূরা সে রচনা করে দেবে? এটা তো অসম্ভব।
তো আল্লাহ পাক তাদের এই আপত্তি জবাবে উত্তরে আল্লাহ পাক বললেন, কুল নাযালাহু রূহুল কুদুস, হে রাসূল আপনি বলে দিন, নাযালাহু এটি নাযিল করেছেন রূহুল কুদুস, পবিত্র আত্মা জিবরাইল। এটি নাযিল করেছেন কে? জিবরাইল আমিন। কোথা থেকে? মির রাব্বিকা বিল হক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যথাযথ সত্য সহকারে নাযিল করেছেন। এটি কোনো গোলামের রচনা নয়, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের নিজের কালাম। তিনি জিবরাইল আমিন মারফত, আর জিবরাইল তো তিনি শুধু আপনার কাছে নয়, তিনি পূর্বে মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন, তিনি সকল রাসূলদের কাছে ওহী নিয়ে এসেছেন, তার কাজই বার্তা বহনকারী। তো সেই রূহুল কুদুস পবিত্র আত্মা জিবরাইল আমিনের মাধ্যমে আল কোরআন নাজিল করা হয়েছে। সুতরাং এটি কোনো ব্যক্তির, কোনো দাসের রচনা নয়। তোমরা যেটি বলছো এটি ধোঁকা, প্রতারণা, তোমাদের মিথ্যা কথা ছাড়া কিছু নয়। আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছেন কারণ কি? লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, যাতে করে ঈমানদারদেরকে আল্লাহ পাক সুদৃঢ়, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু ফিল হায়াতি, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিকাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক ঈমানদারদেরকে সুদৃঢ় বাক্যের উপরে দুনিয়া এবং আখিরাতে প্রতিষ্ঠিত রাখেন। সুদৃঢ় বাক্যের উপরে, অর্থাৎ ঈমানদারেরা তারা বলে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, আল্লাহ পাক তাদেরকে যখন বাতিলরা দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা দেয়, তখন তারা যেন নিরাশ না হয়, তাদেরকে ঈমানের উপরে সুদৃঢ় রাখার জন্য ফেরেশতারা এসে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ নাও, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছে সেই জান্নাতের সুসংবাদ। আজকে ঈমান আনার কারণে তোমাদের জুলুম, জেল জুলুম, হত্যা, গুম, খুন এগুলো যে হচ্ছে, এই যে তোমরা বিচলিত হলো না, ভীতু হয়ে পড়ো না, বরং এর পরেই রয়েছে তোমাদের জন্য বিশাল সফলতা। তো আল্লাহ পাক তাই বলছেন যে কেন জিবরাইল আমিন আপনার রবের পক্ষ থেকে এই কোরআন নাজিল করেন, লিউসাব্বিতাল্লাযীনা আমানু, যাতে করে ঈমানদারদেরকে তিনি সুদৃঢ় রাখতে পারেন, ঈমানদারেরা যেন বিচলিত না হয়, বিচ্যুত না হয় সত্য পথ থেকে। এজন্যই আল্লাহ পাক আল কোরআন নাজিল করেন। তারা যে বিভ্রান্তিমূলক বিভিন্ন সময় আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে যে এটি মানুষের, ইল্লা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালুন, যে এটা তো পূর্বেদের কিচ্ছা কাহিনী ছাড়া কিছু নয়, বিভিন্ন ভাবে তারা বিভিন্ন কথা যে বলছে, এটা আসলে তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য এটি বলছে। এটি মুসলমানরা যেন বিভ্রান্ত না হয়, এজন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে সুদৃঢ় রাখার জন্য জিবরাইল আমিনের মারফতে নতুন নতুন বিধান, নতুন নতুন আয়াত নাযিলের মাধ্যমে তাদেরকে ঈমানের উপর ইস্তেকামাত থাকার জন্য নির্দেশনা দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে আরো বলছেন, ওয়া হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন, সাথে সাথে এটা হুদা, এটি হলো বুশরা, কার জন্য? লিল মুসলিমিন, মুসলমানদের জন্য। তাহলে আল্লাহ পাক এখানে বলছেন যে মুসলমানদের জন্য হেদায়েত, মুসলমানদের জন্য বুশরা। হেদায়েত কি আর বুশরা? তাহলে হেদায়েত হলো পথ দেখা, দাল্লুত তারিক, রাস্তা দেখা, দাল্লুত তারিক, আল মাতলুব, আল মাউসুল ইলাল মাতলুব, অর্থাৎ পৌঁছে দেয়া, উদ্দিষ্ট রাস্তা, উদ্দিষ্ট স্থানে পৌঁছে দেয়া। অর্থাৎ আল্লাহ পাক
মানুষকে সত্য সুন্দর পথ, জান্নাতের পথ দেখান। আর এই কোরআনের মাধ্যমেই আল্লাহ পাক মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন। এজন্যই আল কোরআনের নাম হলো হুদা। এছাড়া আল্লাহ পাক বলেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো মানব জাতির জন্য হিদায়াত, পথ নির্দেশনা এবং সত্য মিথ্যার পার্থক্যকারী একটা কিতাব। সাথে আল্লাহ পাক বলেছেন ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এটি মুসলিমদের জন্য, মুসলমানদের জন্য বুশরা, সুসংবাদ দানকারী। কিসের সুসংবাদ? ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। হে রাসূল, আপনি সুসংবাদ দিন যারা ঈমানদার এবং সৎ কর্মশীল তাদের জন্য জান্নাতের, আলহামদুলিল্লাহ, জান্নাতের সুসংবাদ দিচ্ছে কোরআন মাজিদ। যারা ঈমানদার তাদের জন্য সৎ কর্মশীল, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। অসংখ্য জায়গায় আল্লাহ পাক সুসংবাদের কথা বলেছেন। এছাড়া আল্লাহ পাক আরো বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন যে অবশ্যই আমি পরীক্ষা করব ভয়, ক্ষুধা, জান মালের ক্ষয়ক্ষতি দ্বারা, শস্যের কমতির দ্বারা। আর যারা এত কিছু পরীক্ষার পরে যারা ধৈর্য ধারণ করে ঈমানের উপরে টিকে থাকে, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকেই সুসংবাদ দিন জান্নাতের, আলহামদুলিল্লাহ। তেমনি ভাবে আল কোরআন জান্নাতের সুসংবাদ দিচ্ছে কাকে? আল্লাহ পাক এখানে বলেছেন যে মুসলিমিন। আসলে মুসলিম কি? তাহলে মুসলিম শব্দটা হালাতে নসবিতে আছে, অর্থাৎ নসবের হালাতে, মাফুলের অবস্থায় আছে, যদিও শব্দটা ইসমে ফাইলে, কিন্তু আছে জবরের হালাতে, অর্থাৎ মুসলমানদেরকে সুসংবাদ দিন। মুসলিমকে, তো মুসলিম শব্দটা ইসলাম থেকে আসছে, তার মানে ইসলাম পালনকারীকে মুসলিম বলে। সহজ কথায় ইসলাম পালনকারীকে মুসলিম বলে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আসলিম। আসলিম মানে আত্মসমর্পণ করা, সারেন্ডার হওয়া। এখানে যারা আত্মসমর্পণকারী তাদের জন্য সুসংবাদ। তার মানে কিসে আত্মসমর্পণকারী? আল কোরআনের যে দিক নির্দেশনা দেওয়া হলো, এই দিক নির্দেশনার কাছে যারা নিজেদেরকে সারেন্ডার করে দিয়েছে, যে কোরআন সত্য সুন্দর, এদিকে আমরা মেনে নিলাম, এই আত্মসমর্পণ যারা করলো, যারা করবে, যারা করছেন, আল্লাহ পাক বললেন ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআন হলো আত্মসমর্পণকারীদের জন্য সুসংবাদ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আসলিম, ইসলাম কবুল করো, আত্মসমর্পণ করো, সারেন্ডার হও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ পাকের উদ্দেশ্যে ইসলাম কবুল করলাম। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা নয়। আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের কাছে সারেন্ডার হয়ে গেলাম। আমার বাপ দাদা যা করে আমি তাতে নাই। আর আমার বাপ দাদা 14 গোষ্ঠী যে বিধিবিধান, যে মতবাদ মেনে চলে, আমি ওই মতবাদে নাই। আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ যে মতবাদ দিয়েছেন, আমি সেই মতবাদের কাছে সারেন্ডার হচ্ছি। অন্য কোন মতবাদ আমি গ্রহণ করি না। তো আল্লাহ পাক তাই বলছেন, যারা আল্লাহর মতবাদের কাছে, আল্লাহর আইনের কাছে, আল্লাহর কথার কাছে যারা নিজেদেরকে সঁপে দিয়েছেন, সারেন্ডার হয়েছেন, তাদের জন্য এই সুসংবাদ, আলহামদুলিল্লাহ। আজান কি এখন হবে না পরে?
নাই মুয়াজ্জিন? আচ্ছা, তাহলে একবারে শেষে আযান হবে। জি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন যে এ কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে, গোলামের পক্ষ থেকে নয়। কোরআন নাযিল করেছেন আল্লাহ, স্বয়ং জিবরাইল আমিন এটিকে নিয়ে এসেছেন লৌহে মাহফুজ থেকে, বাইতুল ইজ্জা থেকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসেছেন। সুতরাং কে গোলাম, তার পক্ষ থেকে কোরআন নয়। কোরআন আরবি ভাষায় সুস্পষ্ট কিতাব। এটি ঈমানদারদেরকে ঈমানের উপরে সুদৃঢ় রাখার জন্য, এটি ঈমানদারদের জন্য হেদায়েত। এটি যারা আল কোরআনের কাছে নিজেদেরকে স্যালেন্ডার করে দিয়েছে তাদের জন্য এটি সুসংবাদ দানকারী একটি কিতাব। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আরো বলছেন وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ لِسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَذَا لِسَانٌ عَرَبِيٌّ مُبِينٌ। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ না'লামু, অবশ্যই আমি জানি, অবহিত আছি, আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন, যে তারা বলে তাকে এই কোরআন শিক্ষা দিয়েছে একজন ব্যক্তি, একজন মানুষ। নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূলকে কুরাইশরা বলতেছে বারবার যে এই কোরআন তো ওই শিক্ষা দিয়েছে, অমুক দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আসলে এই কোরআন তো কোনো ব্যক্তি শিক্ষা দেয় নাই। লিসানুল্লাযী ইউলহিদুনাহু ইলাইহি আযামিয়্যুন, তারা যে লোকের প্রতি, যে লোক কোরআন রাসূলকে শিক্ষা দিয়েছে বলে, আসলে সেই লোককে আযামি মানে অনারবি। তারা কিন্তু আরবি ভাষায় যারা কথা বলতে পারে না তাদেরকে তারা বলে বোবা। আরবি লোকেরা বলে আমা, বোবা। যে আরবিতে কথা বলতে পারে না তাদেরকে তারা বলে বোবা। এই বোবা লোক কি করে কোরআন নাযিল করতে পারে? এটা তোমাদেরই কথা, বোবা। সে তো আরবি ভাষাভাষী নয়। সুতরাং তোমাদের কথাই তোমাদের কথাকে গিলে ফেলতেছে, তোমাদের কথাকে আউট করে দিচ্ছে। সুতরাং সে তো অনারবি ব্যক্তি। অথচ হাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন, এই কোরআন মাজিদের ভাষা তো সুস্পষ্ট আরবি ভাষা। এটি আরবি কিতাব, এটি তো অন্য কোনো ভাষায় রচিত নয় যে সে তার ভাষা, ওই গোলামের ভাষায় তো না যে গোলাম রচনা করবে। এটি আল্লাহ পাকেরই কালাম। আল্লাহ পাক এই কালামকে, কিতাবকে আমাদের জন্যই তিনি নির্ধারণ করেছেন। সাথে সাথে وقالوا أساطير الأولين اكتتبها تملى عليه بكرة وأصيلا, তারা আরো বলতো যে এইটা হলো পূর্ববর্তীদের জাতিদের কিংসা কাহিনী ছাড়া আর কিছুই নয়। তার কাছে সকাল সন্ধ্যা উপস্থাপন করে একজন গোলাম অথবা একজন ব্যক্তি, তাকে পড়ে শোনায়, তাকে শিক্ষা দেয় না। তাই তারা, আল্লাহ পাক তাদের এই কথাই তুলে ধরছে যে তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা, যে তার উপরে উপস্থাপন করা হয় সকাল সন্ধ্যা। এটা মিথ্যা কথা। এবং সাথে সাথে তারা আরো বলে যে ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা তো একটা মানুষের কথা মাত্র, এটা আসলে কোন মানুষের কথা নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে মক্কায় একজন গোলাম ছিল, যে গোলামটা ছিল হাফেজ, অর্থাৎ কর্মকার। এই কর্মকার তার নাম ছিল বালাম। এই বালাম এনে তার কাছে আল্লাহ রাসূল মাঝে মাঝে যেতেন। তো ওরা এই বালামের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতো যে এই বালাম মুহাম্মদকে শিক্ষা দেয়, আর মুহাম্মদ এসে কোরআন তার লোকজনের কাছে বলে। আসলে এটি নয়, বরং এই কোরআন হলো লিসানুল আরবি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি
আরবি ভাষায়, যাতে করে তোমরা বুঝতে পারো। এই কোরআন যদি ওই অনারবি ব্যক্তির ভাষায় হতো, তাহলে অনারবি হতো, তোমরা বুঝতে কেমন? সুতরাং এই কোরআন তো আরবি ভাষায় নাজিল করা হয়েছে। সুতরাং তোমরা যে দাবি করতেছো এটি মিথ্যা কথা, বরং আল কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, এটি কোনো অনারবি ভাষায় নয়। তোমাদের সকল দাবি, তোমাদের সকল কথা মিথ্যা, তোমরা মিথ্যা অযথা কথা বলছো, এটি তোমাদের কথা ঠিক নয়। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ লা ইয়াহদিহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা আল্লাহ পাকের এই আয়াতগুলোকে বিশ্বাস করে না, যে এই আয়াত আল কোরআন আল্লাহ পাকের কালাম, এই কালামে যারা বিশ্বাস করে না, আল্লাহ পাক লা ইয়াহদিহিমুল্লাহ, আল্লাহ তাদের সঠিক পথ দেন না, ওয়া লাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আলহামদুলিল্লাহ, যারা বিশ্বাস করে তাদের জন্য আছে কি? বুশরা। কিসের বুশরা? জান্নাতের সুসংবাদ। পক্ষান্তরে যারা এই কোরআনকে বিশ্বাস করে না, এই কোরআনের আইনকে, মতবাদকে বিশ্বাস করে না, তাদের জন্য আছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত ভাইরা, উপস্থিত মা ও বোনেরা, আসুন আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণার্থে, আমাদের মুক্তির জন্য এই আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন তিনি নাজিল করেছেন। এই কোরআনের মাধ্যমেই শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচার ব্যবস্থা আল্লাহ পাক দিয়েছেন। শয়তান কোন ঈমানদার ব্যক্তি সার্বক্ষণিক অভিভাবক হতে পারে না। কোন ঈমানদার ব্যক্তি কখনো কোনো শয়তানকে, কোনো তাগুতকে অভিভাবক বানাতে পারে না। ওয়া ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসতা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, তাগুত মানে শয়তান, তাগুত মানে একটা অর্থ শয়তান, তাগুত মানে যে নিজেকে নিজের ইবাদতের জন্য মানুষকে দাওয়াত দেয়। তাগুত তারাই যারা নিজের দাসত্ব করার জন্য মানুষকে বলে, এরা হলো শয়তান। তো এদের আল্লাহ পাক বলছেন যে এদেরকে যে অস্বীকার করলো এবং আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করলো, সে এমন একটা মজবুত হাতুড়ি ধারণ করলো, মাধ্যম ধারণ করলো, যা কখনো বিচ্ছিন্ন হবার নয়। তাই আসুন আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অভিভাবক হিসেবে মানি। আল্লাহ পাক তাই বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমানদার, আল্লাহর প্রতি আস্থাশীল, শয়তান কখনো তাদের উপরে মাতব্বরি করতে পারে না, খবরদারি করতে পারে না। সুতরাং আমরা শয়তানের মাতব্বরি, শয়তানের ধোঁকা, শয়তানের খবরদারি থেকে বাঁচতে চাইলে আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করব মনে প্রাণে, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। অন্যথায় শয়তান আমাদেরকে ধোঁকা দেবে, আমাদের অভিভাবক সেজে বসবে। তো আসুন আমরা যেন আল্লাহ পাককে একমাত্র আমাদের জীবনে যতদিন জীবিত আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র আমাদের অভিভাবক, একমাত্র ইলাহ, একমাত্র উপাস্য হিসেবে গ্রহণ করি। আল্লাহ পাক আমাদের সকলকে তার সন্তুষ্টি অর্জনের জন্য একমাত্র তারই উপাসনা, আরাধনা, তার আদেশ মেনে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।